हरिर्नाम हरिर्नामैव केवलम् कलौ नस्त्यैव 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 गतिरन्यथा। श्री श्री गुरवे नमः। प्रेम भक्ति प्रदातारं आनन्दानन्दवर्धनं स्वर्णमयीसुतं वन्दे जोगमाया मनोहरं विजयवल्लभां देवीं विजयानन्दवर्धिनीं सदानन्दमयीं सद्धिं जोगमायां नमाम्यहम्। गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देव महेश्वर गुरुरेव परं ब्रह्म तस्मै श्री गुरवे नमः। শ্রী পুরুষোত্তম লীলা গ্রন্থ হতে পাঠ। লীলা দর্শন ২৬ ৬ ভাদ্র। আজ প্রথম ঝুলন বসল রাত্রি ১০টার পর মন্দিরে। দেখলাম মদনমোহন লক্ষ্মী ও সত্যভামাকে নিয়ে ঝুলনে উঠলেন। জগন্নাথ দেবের একজন সেবক আমাকে নিয়ে গিয়ে দেখালেন। প্রথমে ৩ জন ঠাকুর দুলছেন দেখলাম। তারপর শ্রী বৃন্দাবনে যা ঝুলন দেখেছিলাম তাই চোখে পড়ল। তখন তন্ময় হয়ে দেখছি, কোথায় আছি বুঝতে পারছি না। সেবক যখন হাত ধরে বাইরে নিয়ে এলো ভিড় হচ্ছে বলে, তখন জ্ঞান হলো। চমক ভেঙে গেল, বাড়ি এলাম। সমস্ত রাতে সে বৃন্দাবন লীলা দর্শন হলো। গোসাইজি বললেন, সত্যভামা আর লক্ষ্মীকে নিয়ে তো ঝুলন করেননি, রাধারানীকে নিয়ে ঝুলনে উঠেছিলেন। সখীরা বনের মধ্যে গাছে দোলনা খাটিয়ে দোল দিয়েছিল। সেই সব লীলা সব দেবালয়ে অনুকরণ করা হয়। এখানে তো দ্বারকা লীলা, তাই সত্যভামা আর রুক্মিণীকে নিয়ে দোলায় উঠলেন। লীলা দর্শন ২৭ ২৩ ভাদ্র। আজ শ্রী শ্রী মাতা ঠাকুরানীর জন্মতিথি। সকালে মন্দিরে গিয়েছি, মঙ্গল আরতি দেখে বাড়ি আসব। বিকেলে আশ্রমে গিয়ে প্রণাম করে আসব, এই মনে মনে স্থির করেছি। বেলা ৯টা কি ১০টা হবে। মঙ্গল আরতি হয়ে গিয়েছে। একবার আকাশে মেঘ করছে। মেঘ করল, আশ্রমে যাব বলেছিলাম, কি করব কিছুই ঠিক করতে পারছি না। বাড়ি যাব মনে মনে করছি, এমন সময় বাহ্যক জ্ঞান লোপ পেল। বসে বসে দেখছি মাতা ঠাকুরানী কি সুন্দর মূর্তিতে দাঁড়িয়ে আছেন, আর কি স্নেহের সঙ্গে আমার দিকে চেয়ে আছেন। তার সেই স্নিগ্ধ চাউনিতে যেন আমার সমস্ত অঙ্গেতে অমৃত সিঞ্চন হতে লাগল। সেই অপরূপ রূপ মাধুরী যার তুলনা নেই, কিভাবে প্রকাশ করব। ভিতরে দেখছি, চোখ চেয়েও দেখছি, আনন্দে স্থান কাল সব ভুলে গিয়েছি। সেই অবস্থায় সিংহ দরজায় এসেছি। একটি ছেলে পয়সা চাইল, তাকে পয়সা দিয়ে চলে যাচ্ছি। অনেক দূর গিয়ে দেখি বাড়ির রাস্তা নয়, আশ্রমের রাস্তায় চলেছি। মাতা ঠাকুরানীকে ঠিক দর্শন হচ্ছে, সেই স্নেহপূর্ণ চোখে চেয়ে আছেন। মেঘ করেছে, একটু একটু বৃষ্টি হচ্ছে। আশ্রমে গিয়ে মন্দিরে বসলাম। তখন ভাগবত পাঠ হচ্ছিল। তারপর কীর্তন আরম্ভ হলো। মাতা ঠাকুরানীর সেই আনন্দপূর্ণ স্নেহমাখা মুখখানি প্রাণে গেঁথে গিয়েছে, যার তুলনা নেই। তারপর দেখি শ্রী শ্রী গোসাইজি ও শ্রী শ্রী মাতা ঠাকুরানী পাশাপাশি বসে আছেন। তাঁদের প্রণাম করলাম। তারা প্রফুল্ল বদনে আশীর্বাদ করলেন। তারপর বাড়ি চলে এলাম। লীলা দর্শন ২৮ ২৪ আশ্বিন। শ্রী শ্রী গোসাইজি বলছেন, বাসনা থাকতে মুক্তি হয় না, আবার আসতে হয়। এই সেদিন
একটি পরলোকগত আত্মার সব কর্ম শেষ হয়েও মৃত্যুর সময় কাঁচা আমের অম্বল খাওয়ার স্বাদ হলো। গ্রামে তো সব সময় সব মেলে না। সেই অতৃপ্ত আকাঙ্ক্ষার মধ্যে তার মৃত্যু হলো। বাসনা থাকায় উপরে উঠতে পারে না, আবার কর্মও নেই যে আবার পুনর্জন্ম হবে। তখন আমাকেই ব্যবস্থা করতে হলো। তোমার আমাকে কাঁচা আমের অম্বল খাওয়াবার ইচ্ছে হলো। দোকানেও কিনতে পেলে। আমাকে ভোগ দেওয়াতে সে বাসনা তার ক্ষয় হলো। তখন তৃপ্তি পেয়ে তার স্থানে যেতে পারল। বাসনা কামনা যতক্ষণ থাকবে, কর্ম শেষ হলেও আটকে যাবে। গুরুর আদেশ মতো চললে তিনি বাসনা কামনা সব মন থেকে দূর করে দেন। আমাদের এই ধর্ম একমাত্র খাওয়ার সঙ্গে যোগ আছে, বাইরে বা বেশের সঙ্গে কোনো যোগ নেই। লীলা দর্শন 29-20 কার্তিক। শ্রী শ্রী গোসাইজিকে জিজ্ঞাসা করলাম, জগন্নাথ বল্লভে মহাপ্রভু আর রায় রামানন্দর যে মূর্তি আছে, এটা কি ভাবের? গোসাইজি তখন বললেন, মহাপ্রভু সেই সময় যেই ভাবে থাকতেন সেই ভাবের মূর্তি। মহাপ্রভু রাধা ভাবে আছেন, আর রায় রামানন্দ ও ললিতা সখীর ভাবে বসে দুইজনে লীলারস আস্বাদন করছেন। সেখানে মাঝে মাঝে যেও খুব আনন্দ পাবে, অনেক কিছু প্রকাশ হবে। গোপন রাখবে, সব সময় নাম করলে প্রাণ সরস হয়, লীলাও চোখে পড়ে। লীলা দর্শন 30, 2রা পৌষ। গোসাইজি বলছেন, ঠিক নিয়ম মতো যারা চলে তাদের এই প্রকার অসুখ হয়ে তনু পরিবর্তন হয়। তোমার দেহ আমি আশ্রয় করে থাকায় রোগের কোনো যন্ত্রণা পাওনি। আমি বলছি, আমার হয়ে আপনি কেন সব ভোগ করলেন? তখন গোসাইজি বললেন, তুমি সহ্য করতে পারতে না। তোমার সব ভার যখন আমার, তোমার সুখ দুঃখ সব আমিই গ্রহণ করি। আমি দেহ আশ্রয় না করলে এবার রক্ষা হতো না। তোমাদের দ্বারা আমার কতকগুলি কাজ সমাধা করতে হবে, সেই কাজ শেষ না হওয়া পর্যন্ত তোমাদের রক্ষা করে চলতে হবে। আমি বলছি, সংসারীর সঙ্গ আর সহ্য করতে পারি না। গোসাইজি তখন বলছেন, তোমাদের জন্য আমি সব সময় চিন্তা করছি, কোনো ভয় নেই, আমি তো সঙ্গে আছি। যেখানেই যাও আমার দেখা পাবে। জীবের জন্য মহাত্মারা কত কষ্ট সহ্য করেছেন, কত ব্যবস্থা দিয়ে গিয়েছেন। মায়া মোহে মুক্ত হয়ে মানুষ অন্ধ হয়ে আছে। লীলা দর্শন 31, 4ঠা ফাল্গুন। আমি বলছি, আপনি যেসব উপদেশ দেন এ তো সুপ্ত অবস্থার মধ্যে হয়। জাগ্রত হলে কি করে মনে পড়ে বা লিখি, কিছুই বুঝতে পারছি না। গোসাইজি তখন বললেন, মা, এই যে অবস্থার মধ্যে কথাবার্তা হয়, তখন আত্মাতে ও পরমাত্মাতে যোগ হয়, যার নাম মিলন। যখন জাগ্রত অবস্থা আসে তখন পরমাত্মার দেখা পাও না। আত্মা দেহকে আশ্রয় করে আছেন। আত্মা দেহ আশ্রয় করে থাকায় সুপ্ত অবস্থার কথা সবই জ্ঞাত থাকেন। তিনি আমার ইচ্ছায় স্মরণ করিয়ে লেখান। আমার কাছে আসবার জন্য মন ব্যাকুল হচ্ছে, তাই এই গুচ্ছ কথা বলছি। কোনো চিন্তা নেই, ঠিক সময় আমি ব্যবস্থা করব। এই যে আনন্দ, এ সম্ভোগের বস্তু, বাইরের নয়, গুরু কৃপায় লাভ হয়।
সমস্ত আসক্তি যখন চলে যায় তখন ভিতরে আনন্দ স্ফুরণ হয়। বাসনা কামনা থাকতে এ অবস্থা লাভ হয় না। লীলা দর্শন ৩২, ২০ ফাল্গুন। গোসাইজি বলছেন, যখন যে অবস্থা আসবে তাতেই আনন্দ করবে। ভগবৎ ভাবে হৃদয় পূর্ণ থাকলে সুখ দুঃখ সব সমান মনে হয়। এই সাধন যারা পেয়েছে অনাচার করলে কিছুই বুঝবে না। যোগী ঋষিদের বহু জন্ম তপস্যার দ্বারা যা লাভ হয় না, একান্তভাবে যারা তাঁর ভক্ত তাঁরাই এ জিনিস পেতেন। আজকের পাঠ এইখানেই সমাপ্ত হল। হরি বল, হরি বল, হরি বল। জয় গুরুদেব, জয় গুরুদেব, জয় গুরুদেব।